এমনি গেমিং এর ইচ্ছা আছে আর ফ্রিল্যান্সিং এর প্রায়োরিটি বেশি। জি, উনি আমার ফ্রেন্ড তাফিক। আচ্ছা আচ্ছা, এই আমার সাথেই থাকে। খুব ক্লোজ ফ্রেন্ডদেরকে বলি কি ল্যাংটা কালের বন্ধু, মানে একবারে ছোটবেলা থেকে আমরা যখন একসাথে থাকি এরকম। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা পিসির ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। চট্টগ্রাম থেকে আসছে আমার দুই ভাই, আর তাদের জন্য একটা পিসি বিল করলাম। টোটাল পিসির বাজেট হচ্ছে 66,000, আই মিন 66,000 টাকার মধ্যে যাদের পিসি বিল করার ইচ্ছা তারা এই ভিডিওটা থেকে আইডিয়া নিয়ে নেন। আশা করতেছি এইরকম একটা পিসির ভিডিও যদি আপনি দেখে রাখেন তাহলে মার্কেটে আসার পর পিসি কিনলে আপনার ঠকার কোনো চান্স নাই। পিসিতে ইউজ করা হয়েছে 5600G, যে প্রসেসরটার প্রাইস অলরেডি ঊর্ধ্বমুখী, মানে বাড়তেছে। তারপরেও আমরা ভাইরা যেহেতু ঢাকার বাইরে থেকে আসছে, চেষ্টা করেছি আমাদের বেস্ট প্রাইসটা দিয়ে একটা পিসি বিল করে দেওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। ইন্ট্রোর পর চলে আসছি। শাওন ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আমি খুব ভালো আছি। ভাই আমাকে কালকে না পরশু ফোন দিছিলেন? হ্যাঁ, কালকেও দিছিলাম, পরশুও দিছিলাম। 2 দিন ফোন দিছিল। ফোন দিয়ে বলতেছিল যে আপনাদের ওয়েবসাইটে একটা প্রাইস দেখছিলাম, একটা অফার, সেটা কি এখনো আছে নাকি, আমি আসবো পিসি বিল করতে। তো আমি আসলে যেটা জানি যে আমাদের সেই অফারটা শেষ হয়ে গেছে। তো আমি ভাইকে বলছিলাম বোধহয় আসেন, চেষ্টা করবো, এরকম কিছু নাকি? অবশ্যই। যাই হোক, যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি বলছিলাম আপনার বাজেট যেটা আছে এই বাজেটে সবচেয়ে বেস্ট পিসি যেভাবে বানানো যায় আমরা ট্রাই করবো দেওয়ার। সো ভাইয়া আসছে, আমরা ফাইনালি ক্যালকুলেট করে দেখলাম যে আসলে খুব বেশি একটা লস হবে না যদি এখনো সেই অফার প্রাইসটা দেই। ফাইনালি দিয়েও দিছি। সো ভাইয়ার পিসি বিল করা কমপ্লিট, আমরা ভিডিও করতেছি একেবারে লাস্ট মোমেন্টে। জি, এবং ভাইয়ার ভিডিও শেষ হলে আমাদের শোরুমে শাটার পড়বে আজকে। জি। তো শাওন ভাই, পিসি বিল করলেন কি কাজে ইউজ করবেন? এমনি গেমিং এর ইচ্ছা আছে আর ফ্রিল্যান্সিং এর প্রায়োরিটি বেশি। আচ্ছা, কোন জায়গাতে বাসা আপনার? চট্টগ্রাম পাহাড়তলিতে। পাহাড়তলি। আচ্ছা, যাই নাই কখনো, ইচ্ছা আছে যাওয়ার? আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, আর পাশে যে ভাই আছে? জি, উনি আমার ফ্রেন্ড তাফিক। আচ্ছা আচ্ছা, এই আমার সাথেই থাকে। থাকে বলতে একই এলাকায়, সব সময় সাথে থাকে? সবসময় আমার বেস্ট ফ্রেন্ড, আমরা ক্লাস 9 থেকে একসাথে। আচ্ছা, ওই যে ওই কালের বন্ধু নাকি, যে কি একটা বলি আমরা কথায় কথায়? ভাইয়া বোঝে নাই, বুঝবে কেমনে? চট্টগ্রামের ভাষা আর আমাদের ঢাকার তো আসলে একরকম না। আমাদের ঢাকায় আমরা অনেক সময় খুব ক্লোজ ফ্রেন্ডদেরকে বলি কি ল্যাংটা কালের বন্ধু, মানে একবারে ছোটবেলা থেকে আমরা যখন একসাথে থাকি এরকম, তাই না? সো বেস্ট ফ্রেন্ড এই জন্য কিন্তু সাথে আছে। যাই হোক শাওন ভাই, খুব ভালো লাগলো ঢাকা আসছেন। জি অবশ্যই। আপনার তো পিসি বিল করা হয়ে গেল, আমার সাথে ব্লগও করা হয়ে যাচ্ছে, এরপর কি আর হাসান ভাইয়ের কথা মনে থাকবে? অবশ্যই, কেন না থাকবে। আমরা তো আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি এবং অবশ্যই দেখতে যাব। আরো সামনে যা ভিডিও আসবে ইনশাআল্লাহ সবাই দেখব। ঠিক আছে, ভিডিও কেন কন্টিনিউ দেখতে হবে পিসি বিল করার পর আবার একটু আপনাদেরকে বলে দিই। আজকে যে কোম্পানি নিয়ে পিসি বিল করতেছে দেখবেন কালকে পরশু চেঞ্জ হয়ে গেছে। টেকনোলজি এত ফাস্ট আর এত দ্রুত চেঞ্জ হচ্ছে, আপনি যে পিসি দিয়ে পিসি বিল করে নিলেন যে কম্পোনেন্ট দিয়ে, কিছুদিন পরে দেখবেন এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে, রিসেন্টলি আরও আপডেটেড প্রোডাক্ট আসবে। সো আপনি যদি চান টেকনোলজির সাথে থাকতে আর এই প্রযুক্তিগত পণ্যগুলোর একেবারে আপডেট ইনফরমেশন আপনার মাথায় রাখতে, যাতে করে আপনি আবার কাউকে দিতে পারেন, সেজন্য আপনাদেরকে টাচে থাকতে হবে। তাহলে বর্তমানে মার্কেটে কী কী প্রোডাক্ট আসতেছে সব ইনফরমেশন কিন্তু আমার এই চ্যানেলটাতে পাবেন। আর অ্যাটলিস্ট আমার একটা মাত্র চ্যানেল যেখানে আপনারা প্রত্যেক দিন ভিডিও পাবেন। সো সাথে থাকুন, আপডেট ইনফরমেশন পাবেন। আরো একটা কারণ আছে, পিসি বিল করবেন, টাকা পয়সা ইনকাম করবেন, সময় গাড়ি কিনবেন ইনশাআল্লাহ। হাসান ভাইয়ের ভিডিও যারা রেগুলার দেখেন, আমি কিন্তু গাড়ির ব্লগও করি। সো কম প্রাইসে ভালো মানের একটা গাড়ি কিনতে হলেও কিন্তু আমার সাথেই থাকতে হবে। শাওন ভাইয়ের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক দূর থেকে আসছে। গিফট তেমন কিছু দিতে পারলাম না, কিন্তু ভালোবাসাটাই তো মেইন। গিফট তো জাস্ট একটা কি বলবো, কিছুই না। সো আপনারা যারা এখনো আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন এখনই, তাহলে কিন্তু মিস হবে না আপনাদের। অনেক ভিডিও আছে আমার ফলোয়াররা মাঝে মাঝে এসে বলে যে ভাইয়া এই ভিডিওটা আজকে দেখলাম কিন্তু এটা আরো 1 বছর আগের ভিডিও। তো নোটিফিকেশন অন করে রাখেন, প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনার ফোনে একটা নোটিফিকেশন যায়। শাওন ভাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন অবশ্যই। ঠিক আছে, ওকে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। বন্ধুরা, শাওন ভাইয়ের পিসিতে আমরা ইউজ করছি Ryzen 5 এর 5600G এই প্রসেসরটা, যেটাতে 6টা কোর থাকে, 12টা থ্রেড। আর এই প্রসেসরের যে নর্মাল প্রসেসর স্পিডটা আছে সেটা 3.9, আর আপনি যদি খুব বেশি প্রেশার দেন, আই মিন ওভারক্লক করেন, এটার স্পিড হয়ে যাবে 4.4। সো ম্যাক্সিমাম 4.4 ক্লক স্পিড সহ এই প্রসেসরটা পাওয়া যায়। আর এটা কিন্তু 19 MB ক্যাশ মেমোরি 19 MB। সো আমার মনে হয় ওভারঅল একটা পারফরমেন্স আপনি পাবেন যখন গেমিং করবেন কিংবা এডিটিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন, সব ব্যাপারে কিন্তু একটা ভালো পারফরমেন্স দিবে। আর এই প্রসেসরটার এত আদর কদর বাড়ার একটাই মাত্র কারণ, গ্রাফিক্স কার্ডের প্রাইসটা এখন অনেক বেশি। সো যারা আপাতত গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল করতে চাচ্ছেন কিন্তু ফিউচারে একটা ভালো কার্ড লাগাবেন চিন্তা ভাবনা আছে, তারা এই প্রসেসরটা নিয়ে নিচ্ছেন যাতে করে বর্তমানের কাজগুলো সেরে নেওয়া যায় ওই ভেগা 7 গ্রাফিক্স দিয়ে। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু একটা মাদারবোর্ড আছে B550M DS3H গিগাবাইটের। এই মাদারবোর্ডটা যারা চুজ করবেন তারা চাইলেই কিন্তু 4টা র্যাম লাগাতে পারবেন, কারণ এই DS3H লেখা যে বোর্ডগুলো আছে গিগাবাইটের সেগুলোতে 4টা র্যাম লাগানোর জায়গা থাকে। আপনি এখন একটা লাগান, টাকা পয়সা হলে আরেকটা। সো 4টা র্যাম পর্যন্ত আপনারা আপগ্রেড করতে পারবেন। বিল্ডের সাথে কোরসারের একটা র্যাম আছে ভেঞ্জেন্সের, এটা কিন্তু নন 8GB, যারা টাকা বেশি থাকবে এক্সট্রা খরচ করার জন্য তারা একটা 8GB নেবেন।
টাকা বাড়বে 800 টাকার মতো। সো নন RGBটায় আর RGBটায় কোনো পার্থক্য নাই, একই বাস স্পিড, একই পারফরমেন্স, শুধুমাত্র দেখার সৌন্দর্য, একটাতে লাইট জ্বলবে একটাতে জ্বলবে না। বিলের সাথে একটা SSDও আছে, আপনারা দেখতে পাচ্ছেন 256, এটা টিমের 256। আর এই যে কর্নারে যদি একটু তাকান, এখানে কিন্তু 3 ইয়ার্সের একটা ওয়ারেন্টি লেখাই আছে। NVMe M.2টা আছে আজকের বিল্ডের সাথে। আর সিরিজ 450, এটা কিন্তু কোরসায়ারের একটা সবচাইতে বেশি পপুলেটেড সেল এবং পাওয়ার সাপ্লাই, যেটা নাকি আপনারা জানেন 5 বছরের ওয়ারেন্টি থাকে, 80+ বোন সার্টিফাইড। এই সার্টিফাইড বিষয়টা আবার অনেকে বুঝেন না। আমার ভিডিও ম্যাক্সিমাম মানুষগুলো যারা দেখেন, আমার ভাই বা দাদা একেবারেই গ্রামে থাকেন অনেক সময়, সো তারা জানেন না সার্টিফাইড এটার বিষয়টা কি। আমি যদি আপনাদেরকে বলি যে আমার যে হেলমেটটা আমি ইউজ করি, এটাও কিন্তু একটা সার্টিফাইড হেলমেট, দাম অনেক বেশি। আমার মাথায় যদি ঠিক না থাকে, মাথায় যদি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ফেটে যায়, তাহলে এই হেলমেটের কোনো মানে নাই। সো আমি একটা হেলমেট ব্যবহার করি যাতে সার্টিফাইড করা আছে, আমার হেলমেটটাকে আগে টেস্ট করা হয়েছে, সার্টিফিকেশন দেওয়া হয়েছে যে না গ্যারান্টেড, এটার উপরে কোনো আঘাত পড়লে আপনার মাথাটা সেফ থাকবে। সো আপনার পিসির কম্পোনেন্টগুলো যে কম্পিউটারের মধ্যে, যে সিপিউর মধ্যে থাকে, সুরক্ষিত থাকবে তখনই যখন আপনার পাওয়ার সাপ্লাইটা আগে থেকেই সার্টিফাইড করা থাকবে। সো সার্টিফিকেট থাকা মানে হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই আগেই একজন গ্যারান্টি দিয়ে দিয়েছে, যেটা ভালো। আমাদের আজকের বিল্ডের সাথে আরও কিছু কম্পোনেন্ট আছে। এখানে 4-in-1 একটা গেমিং কম্বো, এটা প্রত্যেকটা পিসিতে এখন যাচ্ছে। কারণ হচ্ছে যারাই পিসি বিল করতেছেন, একটা RGB কিবোর্ড চাচ্ছেন, মাউস চাচ্ছেন, হেডফোন চাচ্ছেন, যদি আলাদা আলাদা প্রাইস একসাথে করি 3000 ক্রস করে, বাট এই কম্বো প্যাকটা নিলে মাত্র 2300 টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি যে কম্পিউটার কেস আমরা ইউজ করছি, এটা হলো Antec ব্র্যান্ডের। আর এর মডেল নাম্বারটা একটু মামুনের কাছ থেকে জানি। মামুন, এটা মডেল কত? NX260। আসলে এটা জিজ্ঞেস করার একটা কারণ ছিল, আমার ক্যামেরা পিছনে এই মুহূর্তে কে আছে এটা আপনাদেরকে একটু ইনডাইরেক্টলি বলে দিলাম, কারণ মামুন সবসময় চায় একটু ভাইরাল হতে। বিল্ডের সাথে একটা ফ্যান আছে ভ্যালুটপের, এটা VT1256। আপনারা যে এই কেসিংটা যারাই কিনবেন, এটাতে 3টা ফ্যান পাবেন, সামনে পিছনে কোনো ফ্যান নাই। আর আপনাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি, যারাই পিসি বিল করবেন, আমার থেকে করেন আর বাইরে থেকে করেন, চেষ্টা করবেন কেসিংটার ব্যাক সাইডে যেন একটা ফ্যান থাকে। রান্না করে আপনার মা, আমার বোন যখন রান্না করে, ওখানে একটা এক্সস্টের ফ্যান লাগানো থাকে, যাতে ভিতরে গরম বাতাসগুলো বের হয়ে যায়। সো এই ফ্যানটা কিন্তু পিছনের গরম বাতাসগুলোকে ইজিলি বের করে দিবে। সামনে একটা মেশ রাখার ট্রাই করবেন, সামনে যদি ফ্যানগুলো চলে আর বাতাসগুলোকে টান দেয়, সামনে যদি গ্লাস দিয়ে বন্ধ থাকে, বাতাসটা ওইভাবে নেওয়া যায় না। যেমন আমরা এখন মাস্ক পরা অবস্থায় নিঃশ্বাসটা নেওয়ার সময় কিছুটা অনুভব করি। সো এই জন্যই সবসময় বলি একটা মেশ সহ কেস কিনবেন, এয়ার ফ্লো ভালো হবে, পিসি ঠান্ডা, আপনার মাথাও ঠান্ডা। বন্ধুরা, আমাদের আজকের বিল্ডের সাথে মোটামুটি এই ছিল কম্পোনেন্ট। একটা মনিটর আছে, এখানে LG মনিটর আছে। আর যে ভদ্রলোক এটা সাজাইছে, খেয়াল করেন উল্টা করে রাখা, LG 22MK600 ফুল HD IPS প্যানেল সহ চমৎকার একটা মনিটর। এই মনিটরটার সম্বন্ধে আমি আরও একটা কথা অ্যাড করি, যারা ডিজাইনার আছেন, যারা ডিজাইনিংয়ের কাজ করেন, অনেক সময় আমাদের কাছে অনেক ক্লায়েন্ট এসে একটা ডিজাইন করতে চায়, আমরা মনিটরে ওনাকে ডিজাইনটা দেখাই দিলাম, উনি যখন ডেলিভারি নিতে আসলো সেই ডিজাইন, তখন দেখা গেল যে কালারটা একটু ডিসচেঞ্জ, তখন ওই লোক বলে ভাইয়া এটার কালারটা তো আরেকটু হালকা ছিল, এটা আরেকটু লাইট ছিল। এই প্রবলেম যারা চান না, তারা চেষ্টা করবেন মনিটরটা কেনার সময় একটু দেখে শুনে কিনতে। মোটামুটি যেটা এক্সপেরিমেন্ট আমাদের বলে, LG মনিটরটার কালারটা মনিটরে যেরকম দেখতেছেন প্রিন্ট আউট করার পরে অনেকটাই কাছাকাছি আসে, কিছু মনিটরে আছে যে একেবারেই উল্টাপাল্টা। সো যারা ডিজাইনিংয়ের কাজ করেন তারা LG MK600 নেবেন। গেমিংয়ের জন্য কিন্তু এই মনিটরটা ভালো পারফরমেন্স দেবে, কারণ এতে আছে 75 হার্জ। এই হার্জটা হচ্ছে রিফ্রেশ রেট। অনেকেই না বুঝে শুনে এখনও HP মনিটর খোঁজেন, আগেরটা 225 FW যেটা, সেই মনিটরটা কিন্তু 60 হার্জের ছিল। এটা যদি কারো বিশ্বাস না হয়, গুগলে এখনও ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটে আছে এই মনিটরটা, সার্চ দেন, লেখা আছে 60 হার্জ ফুল এইচডিতে। সো 60 হার্জের মনিটর আপনি কেন কিনবেন যদি তার থেকে 2000 টাকা কমে 75 হার্জ পাওয়া যায়? যাই হোক, ক্যালকুলেশন করে হিসাব মিলাই নিন। টোটাল পিসিতে খরচ হয়েছে 66,000, 66,000 টাকা। এরকম একটা চমৎকার পিসি যাদের লাগবে, অবশ্যই চলে আসবেন মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7, 75657 ক্রিয়েটার্স কম্পিউটার আসতে পারেন। আসার পরে দাম দেখার পরে যদি ভালো লাগে নিয়ে নিন। আর যদি আমরা আজকে ভাইকে যে প্রাইসে এই পিসিটা দিচ্ছি এরকম ডিসকাউন্টে নিতে চান, অবশ্যই কিন্তু আসতে হবে কোত্থেকে? চিটাং থেকে। চিটাং থেকে অনেকে আসেন, চিটাংয়ের সব ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। ভালোবাসা মানুষগুলো যদি সাথে থাকে, এখন আমার সাবস্ক্রাইবার সম্ভবত 4,30,000 সামথিং, খুব দ্রুত 1 মিলিয়ন ক্রস করব যদি থাকেন পাশে আপনারা। আরেকটা জিনিস খুব কষ্ট লাগে, আমার ভিডিওতে কোনো গান থাকে না, নাচ থাকে না, নাচ গান নাই, এজন্য ভিউ হয় অনেক কম। 4 লাখ সাবস্ক্রাইবার, ভিউ হয় 30, 35, 40। কিন্তু এখানে যদি উল্টাপাল্টা নাচানাচি কিছু একটা করতাম, অনেক ভিউ হইতো, ডিসলাইকও আসতো না, বাজে কমেন্টও আসতো না। সো আমার সাপোর্টের যে ভালোবাসা মানুষগুলো আছে, সাথে থাকবেন, আপনাদের নিয়ে অনেক দূরে যাওয়ার চিন্তা ভাবনা। দেখতে থাকুন হাসান ব্লগস। আপডেটেড ভিডিও প্রত্যেক দিন পেতে হলে অবশ্যই সাথে থাকুন। আল্লাহ হাফেজ।